পুরুষের অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। রাজ্যে ইতিমধ্যেই এমন ঘটনা প্রকাশ্যে এসেছে, এমনকি গ্রেপ্তারও করেছে পুলিশ। সেই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক চর্চাও চলেছে। এবার সেই তালিকায় আরও এক সংযোজন। ফের একবার পুরুষের বিরুদ্ধে উঠল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধে নেওয়ার অভিযোগ। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ঘটনা। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম আব্দুল নূর কাদের শেখ। পুলিশ সূত্রে খবর, ভুয়ো তথ্য এবং জাল নথির সাহায্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধে নিচ্ছিলেন ওই ব্যক্তি। বিষয়টা প্রশাসনের নজরে আসতেই শুরু হয় তদন্ত। সেই তদন্তে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে এবং তার ভিত্তিতেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরেই ওই প্রকল্পের টাকা পাচ্ছিলেন। কিভাবে তার আবেদন অনুমোদিত হয়েছিল, এর সঙ্গে আর কারো যোগসাজশ ছিল কিনা, বা আরও কেউ এই ধরনের প্রতারণা চক্রের সঙ্গে জড়িত কিনা, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ ধৃতের কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করেছে বলে জানা যাচ্ছে, যেগুলো যাচাই করে দেখা হচ্ছে। কি বলছেন ধৃত ব্যক্তি আব্দুল নূর কাদের শেখ, শুনবো। আমার বইয়ের আইডি আছে, আমার খালি অ্যাকাউন্টটা দেওয়া, এই জন্য আমাকে একদিকে বল। আপনি কি বলেছিলেন? কার্ড বইয়ের নামে, আধার কার্ড বইয়ের নামে, সবই ওই নয় ছিল? সবই বইয়ের নামে, খালি অ্যাকাউন্ট নামে। সব কাগজপত্র শুধু আমার অ্যাকাউন্ট আমার নামে, আর সব আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড সব হচ্ছে আমার বইয়ের নামে, আইডি আমার বইয়ের নামে। এদিকে এই ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুধুমাত্র মহিলাদের জন্য নির্ধারিত একটা সরকারি প্রকল্পের সুবিধে একজন পুরুষ কিভাবে পেলেন, এই প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। আমাদের প্রতিনিধি সব্যসাচী কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজেই সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন যে একাধিক ছেলেদের অ্যাকাউন্টেই ঢুকছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। যখনই এই অন্নপূর্ণা যোজনার জন্য লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টগুলি দেখার কাজ চলছে, আর সেই সময়ই বেরিয়ে আসছে চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য, যার মধ্যে দেখা যাচ্ছে বেশ কিছু ছেলেদের অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভান্ডারের সরকার প্রদত্ত যে টাকা, সেই টাকা কিন্তু দিনের পর দিন ঢুকে পড়েছে। আর সেই তদন্তে নেমে কিন্তু আবারও রঘুনাথগঞ্জ থানা এলাকা থেকেই এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো রঘুনাথগঞ্জ থানার পুলিশ। জানা যাচ্ছে আব্দুল নূর কাদের শেখ বলে রঘুনাথগঞ্জ থানারই এক বাসিন্দা, তাকে এবার গ্রেপ্তার করলো রঘুনাথগঞ্জ থানার পুলিশ। রঘুনাথগঞ্জ থানার পুলিশ যখন এই লক্ষ্মীর ভান্ডারের যে ৯/৬ করা হয়েছে ছেলেদের অ্যাকাউন্টে যে টাকা ঢোকার ঘটনা ঘটেছে, সেই তদন্তেই কিন্তু রঘুনাথগঞ্জ থানার পুলিশ একাধিক এলাকাতেই কিন্তু তল্লাশি চালাচ্ছে, পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারের যে অ্যাকাউন্টগুলি আছে সেই অ্যাকাউন্টগুলিও কিন্তু যাচাই করছে। আর সেই সময়ই সূত্র মারফত রঘুনাথগঞ্জ থানার হাতে খবর আসে যে আব্দুল নূর কাদের শেখ বলেই এক ব্যক্তি, যার অ্যাকাউন্টেও কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছিল। আর সেই খবর পাওয়ার সাথে সাথে কিন্তু তাকে গ্রেপ্তার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ, এবং গ্রেপ্তার করার পর তাকে রবিবারের দিন বিশেষ আদালতে তোলা হয় এবং তাকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন রেখেছিল রঘুনাথগঞ্জ থানার পুলিশ, কিন্তু তাকে 3 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে আদালত। এবং পরবর্তীতে কি পরিস্থিতি যাচ্ছে, এর কটা অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকতো, তার নিজের অ্যাকাউন্ট ছাড়া আরো একাধিক অ্যাকাউন্ট ছিল কিনা, সমস্ত বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত যেটুকুটা জানা যাচ্ছে যে এই আব্দুল নূর কাদের শেখ রঘুনাথগঞ্জেরই বাসিন্দা, তার অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকতো। যদিও এই আব্দুল নূর কাদের শেখ তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে একটি কথা জানান যে তার স্ত্রীর আইডি হয়ে আছে, স্ত্রীর অ্যাকাউন্ট না থাকায় স্ত্রীর আইডির টাকায় তার অ্যাকাউন্টে ঢুকতো, এমনটাই জানিয়েছে। তবে এই ধরনের যদি অভিযোগ থাকতো তাহলে হয়তো পুলিশ আরো তদন্ত করে দেখতো। প্রাথমিক অনুমান করছে পুলিশ যে এর একাধিক অ্যাকাউন্টে টাকা ঢোকার ব্যাপার থাকতে পারে, এবং এর পেছনে আরো কে বা কারা আছে, কার কার অ্যাকাউন্টে এই টাকা ঢুকতো, তার কিন্তু তদন্ত চলছে। আমরা বিগত দিনেই দেখেছি যে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের পরেই তিনি সাংবাদিক বৈঠক করে এক ব্যক্তিকে চিহ্নিত করেছিলেন বহরমপুর থানা এলাকায়, এবং সেই ব্যক্তিকে গ্রেপ্তার করার পর কিন্তু একের পর এক এই পুরুষ লক্ষ্মী, যারা একদম লক্ষ্মী ছানা হয়ে চুপ করে বসেছিল, সেই লক্ষ্মী ছানারা কিন্তু বাইরে বেরিয়ে এসেছে। পুলিশ তাদেরকে বাইরে বের হতে বাধ্য করেছে এবং তাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু একাধিক অ্যাকাউন্টের হদিশ মেলে, এবং 5 বছরের বালক পর্যন্ত বাদ যায়নি এই লক্ষ্মীর অ্যাকাউন্ট, লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে। কাজেই একটা বড় ধরনের স্ক্যাম, বড় ধরনের একটা চক্র কাজ করছে মুর্শিদাবাদ জেলা জুড়ে। এবং আবারও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে প্রায় কয়েক লক্ষ ছেলেদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকছে। তার মধ্যে বিশেষভাবে জঙ্গিপুর এলাকাতেও কিন্তু প্রচুর মানুষজন এখনো অব্দি আছেন যারা
মেয়েদের যে লক্ষ্মীর ভান্ডার, মেয়ে মাদের যে লক্ষ্মীর ভান্ডার, সেই লক্ষ্মীর ভান্ডারের সুবিধা ভোগ করছিলেন এবং দিনের পর দিন এই লক্ষ্মীর ভান্ডারের টাকা আত্মসাৎ করে যাচ্ছিলেন। তারা কিন্তু সবাই প্রকাশ্যে আসবে, সবাইকেই গ্রেপ্তার করা হবে, আইনের আওতায় আনা হবে সবাইকে। পাশাপাশি তারা যতদিন থেকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা উপভোগ করেছে সেই টাকা কিন্তু তাদের সুদ সমেতই আদায় করা হবে, এমনও হুঁশিয়ারি বার্তা যেমন মুখ্যমন্ত্রীর পক্ষ থেকেও জানানো হয়েছে, তেমনি প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে। তবে জোর কদমেই প্রশাসনিক আধিকারিকরা তদন্ত চালাচ্ছে যে আর কোন কোন এলাকায় এই লক্ষ্মী ছানারা লক্ষ্মীর ভান্ডারের সুযোগ নিয়ে চুপচাপ বসে আছে তাদের খোঁজেই। খুব তাড়াতাড়ি যারা যারাই এই ধরনের কাজের সাথে যুক্ত ছিল তারা কিন্তু আইনের দ্বারস্থ হবে, আইনের দ্বারস্থ হয়ে তাদের যেমন আইনত সাজার ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসক, সেই রকমই কিন্তু প্রশাসনিক আধিকারিকরা সরাসরি একথাও জানাচ্ছে যে যতদিন থেকে তারা এই লক্ষ্মীর ভান্ডারের টাকা উপভোগ করেছে প্রত্যেকটি টাকা তাদেরকে ফেরত দিতে হবে এবং যতদিন থেকে ব্যবহার করছে সেই সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। এখন দেখার যে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর থেকে আর কতজন লক্ষ্মী ছানা এইভাবে বেরিয়ে আসছে, এটাই। কোনটা দেওয়া এই জন্য আমাকে একদিকে তো আপনি কি বলেছিলেন? বইয়ের নামে, আধার কার্ড বইয়ের নামে, সবই ওই হয়েছিল। সবই বইয়ের নামে, খালি এখন নাম। পুরুষের অ্যাকাউন্টে ঢুকেছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। রাজ্যে ইতিমধ্যেই এমন ঘটনা প্রকাশ্যে এসেছে, এমনকি গ্রেপ্তারও করেছে পুলিশ। সেই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক চর্চাও চলেছে। এবার সেই তালিকায় আরও এক সংযোজন। ফের একবার পুরুষের বিরুদ্ধে উঠল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধে নেবার অভিযোগ। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ঘটনা। এই ঘটনা ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম আব্দুল নূর কাদের শেখ। পুলিশ সূত্রে খবর, ভুয়ো তথ্য এবং জাল নথির সাহায্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধে নিচ্ছিলেন ওই ব্যক্তি। বিষয়টা প্রশাসনের নজরে আসতেই শুরু হয় তদন্ত। সেই তদন্তে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে এবং তার ভিত্তিতেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরেই ওই প্রকল্পের টাকা পাচ্ছিলেন। কিভাবে তার আবেদন অনুমোদিত হয়েছিল, এর সঙ্গে আর কারো যোগসাজশ ছিল কিনা বা আরও কেউ এই ধরনের প্রতারণা চক্রের সঙ্গে জড়িত কিনা, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ ধৃতের কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করেছে বলেই জানা যাচ্ছে। কি বলছেন ধৃত ব্যক্তি আব্দুল নূর কাদের শেখ, শুনবো। আমার বইয়ের আইডি আছে, আমার খালি অ্যাকাউন্টটা দেওয়া এই জন্য আমাকে একদিকে তো আপনি কি বলেছিলেন? কার্ড বইয়ের নামে, আধার কার্ড বইয়ের নামে, সবই ওই হয়েছিল। সবই বইয়ের নামে, খালি অ্যাকাউন্ট নাম। সব কাগজপত্র শুধু আমার অ্যাকাউন্ট আমার নামে, আর সব আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, স্বাস্থ্য কার্ড সব হচ্ছে আমার বইয়ের নামে, আইডি আমার বইয়ের নামে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।